হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার, তোমাদের অনশর্ট ক্লাসের তা জ্যামিতিতে আমাদের অনেক হিউজ পড়তে হয়, হিউজ সম্পাদ্য, উপপাদ্য এবং অনুশীলনী প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিসের ধারাবাহিকতায় আমি তোমাদের ছোট্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাজেশনগুলো নোট করে নাও। যে জ্যামিতি দেখো, আমাদের এখানে জ্যামিতির যে পার্টটা আছে, তোমরা এখান থেকে দেখো জ্যামিতির কি কি পার্ট আছে। প্রথমে হলো সম্পাদ্য। আমি সম্পাদ্য নিয়ে তোমাদের যেটা বলতে চাচ্ছি, সম্পাদ্য হচ্ছে নাম্বার মার্কিং করো। সম্পাদ্য 2-3 উদাহরণ 2, সম্পাদ্য 2-3 উদাহরণ 2 আমরা এটা দেখব। কনস্ট্রাকশন এগুলো পড়বো। 7.1 অর্থাৎ অনুশীলনীর আমরা শুধুমাত্র 4-6 পড়বো। অনুরূপভাবে আমরা সম্পাদ্য দেখো, সম্পাদ্য কোনটা পড়বো? 5 অর্থাৎ 7.2 এর 5 এবং উদাহরণ 3 অনুশীলনী 7.2 এর আমরা পড়বো 14, 16 আর 19। এভাবে ধারাবাহিকভাবে যদি আমরা সম্পাদ্যের পরে উপপাদ্যে যাই, অর্থাৎ উপপাদ্য 8.2 এর দেখো 20 আর 22 পড়বো। অনুশীলনী 8.2 এর আমরা যে এটা আছে ওইটা আমি 1, 2, 4 অনুশীলনী। অনুরূপভাবে আমাদের দেখো উপপাদ্য আমরা 8.3 23 নম্বরটা পড়বো। আর অনুশীলনী 8.3 এর 1 আর 3 নম্বর, 1 আর 3 নম্বর একটু জুম করে 8.3 এর 1 আর 3। উপপাদ্য দেখো আমাদের এখানে 8.4 এর 26 আর 27 পড়বো। আর অনুশীলনী 8.4 এর আমরা পড়বো 1 আর 5। ধারাবাহিকভাবে আমরা বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্য আছে, বৃত্ত রিলেটেড যে সম্পাদ্য, সেই সম্পাদ্যের আমরা পড়বো 8, 9, 10, 11। আর অনুশীলনী পড়বো 8.5 এর 11, 12, 14 নম্বর, 15 নম্বর। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জ্যামিতি ক্লাস নিয়ে আমি আগামীতে রেগুলার ক্লাস দেব। সেক্ষেত্রে তোমাদের এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এটা নট অনলি প্রি টেস্টের জন্য নয়, এটা তোমরা যারা বোর্ডে যারা দুর্বল প্রকৃতির আছো, এগুলো করলেই তোমাদের কভার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই দেখা হবে আগামী ক্লাসে। আগামী জ্যামিতি নিয়ে, জ্যামিতির কোনো কনস্ট্রাকশন, জ্যামিতির সম্পাদ্য, উপপাদ্য সবগুলোই কি তোমাদের আমি পর্যায়ক্রমে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।